গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আশা করছি আমাদের খুব 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 ভালো লাগবে। আর ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, এখন ঘড়িতে বাজে একটা, পুরোপুরি একটা বাজে। তো ভাবলাম না, স্টার্ট করে দিই, কারণ আজকে এখনো এডিটিং করতে পারিনি, জানি না আজকে ছাড়তে পারবো কিনা। যাই হোক, শুরু করে দিলাম। আর বাইরে হচ্ছে সুন্দর বৃষ্টি, সুন্দর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মেঘলা, আজকে রোদ্দুর নেই, দারুণ একটা ওয়েদার। তাই সকালবেলায় ও অফিস যাওয়ার আগেই বলে গেছে যে আজকে খিচুড়ি বানাবে। তাই এখানে হচ্ছে খিচুড়ি, আর হবে হচ্ছে গিয়ে পনির নিয়ে আসলাম, পনিরের। আর পনিরের করব না, পনিরটাকে বড়া করে মানে মেখে নিয়েছি বড়ার মতো করে। এখন বড়া ভেজে ওটাকে পনিরের রসা করব। তাহলে রাত্রে রুটির জন্য হয়ে যাবে, আর খিচুড়ির জন্য ভালো লাগবে খিচুড়ির সঙ্গে। তাই ভাবলাম এইটাই করি। তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু পনিরটাকে মেখে, আর একটু দুধ ছিল, ওইটাকেও ছানা বানিয়ে নিয়েছিলাম। তো ওইটাকে মেখে তারপর এটার মধ্যে অল্প সামান্য আটা দিয়ে, বেশি না, সামান্য আটা, নুন আর হলুদ বাস মেখে ওটাকে গোল গোল করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই বড়ার রসাটা না নিরামিষ, যেহেতু আজকে পেঁয়াজ টিয়াজ ছাড়া পনির আমাদের কেউই খেতে চায় না, তাই ভাবলাম যে পনিরটাকে বড়া করে রসা করি। এটা আবার সবাই ভালোবাসে। আর এই যে কয়েকটা পনির বেশি ছিল, ভেবেছিলাম রেখে দেবো, থাক গিয়ে ঝোলেই দিয়ে দিই। ও বলেছিল সবজি দিয়ে খিচুড়ি, তো সবজি তো এরকম নেই, যেহেতু আজকে শনিবার, কালকে রোববার, কালকে আবার বাজার বার। তো শনিবার আস্তে আস্তে সবজি অনেক হয়ে যায়। তো অল্প একটু ছিল মিষ্টি কুমড়, আর ছিল টমেটো দিলাম, আর একটা আলু দিয়ে ওইটাই দিচ্ছি। অন্য কোনো সবজি নেই। এটার মধ্যে ঝিঙা, বেগুন এগুলো হলে না খেতেও খুব ভালো লাগে। এই ওয়েদারের মধ্যে খিচুড়ি দারুণ ব্যাপার। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই গরম গরম বড়াটা খেতেও কিন্তু ভালো লাগে। আর এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে, আর একটু ঘন ঘন হবে, ভালো হবে। সেদ্ধ করে নিয়েছি, একটু টুকরো করেও নিলাম, এই তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে ভেজে নেব। এটা একটু অন্যরকম করে করবো, তাই একটু তড়কা লাগাবো। অন্যদিন তো ঘিটা দিয়ে দিই। তো আজকে আদা নিয়েছি, ঘি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এটাকে একটুখানি এই তো এখানে এখন ছানার ডালনাটা করব, তার জন্য যে মশলা পেস্ট করে নেবো। এখানে আছে আদার টুকরো, যেহেতু নিরামিষ, টমেটো আর কাঁচা লঙ্কা, এই তিনটাকে একসঙ্গে পেস্ট করে নেব। চাইলে কাজু দিতে পারো, কাজু ছিল, ভাবলাম যে না থাক, অত কাজু ভাজু খেতে হবে না, এইরকম করেই বানাই। তো এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, কালো জিরে ফোড়নে। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছি, ওই পেস্টটাকে দিয়ে দিলাম। আর আজকে একদমই লঙ্কার গুঁড়ো দিব না, একটুখানি সামান্য জলও দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ব্যাস। আর লঙ্কা গুঁড়ো তো দেবো না বললামই। আগের দিনও আমি বানিয়েছিলাম বাটা মাছের ঝোল লঙ্কা গুঁড়ো ছাড়া, ভালোই হয়েছিল। কারণ মেয়ের না পেটটা ব্যথা ব্যথা বলছিল কালকে, তাই ভাবলাম না থাক, আজকে আর লঙ্কার গুঁড়ো দেই না। এই তো ভাজা আলুটাকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ছাড়াই, কিন্তু দেখুন সুন্দর কিন্তু কালার এসেছে। তো যাই হোক, ভালোই লাগলো কালারটা দেখে, যে না লঙ্কার গুঁড়ো ছাড়াও সুন্দর কালার এসছে। আর একটু জল দিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব, তাহলে আর একটু ভালো হবে। এইভাবে না আলু সেদ্ধ করে নিয়ে একটু ভাজা ভাজা আলুটাকে সুন্দর করে করে নিলে না ঝোলটাও ভালো হয়, ওই আলুটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন পুরোটা সুন্দর গ্রেভি হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম জল, জলটা দেওয়া হলো, এখন বলক ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা বলক উঠে গেলে এটার মধ্যে যে ভাজা বড়াগুলো ভেজে রেখেছি ছানার, ওগুলোকে দিয়ে আর একটু বলক উঠিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল ছানার ডালনা। আমি এইভাবেই করেছি আজকে, খুবই ভালো হয়েছিল খেতেও। আর লঙ্কার গুঁড়ো ছাড়া কিন্তু কালারটা কোনো মতে খারাপ হয়নি কিন্তু, বলো। তো চলো সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিলাম। এখন এখন গোপালকে শয়ন দেব, সন্ধ্যা পুজো হয়ে গেছে। কালকে একটুখানি মার্কেটে যাওয়া আছে, কারণ মেয়ের কালকে ডান্সের পরীক্ষা আছে। তো এই জন্য একটা মার্কার এগুলো আনতে হবে। তারপরে কার্থকের যেটা ড্রেসটা দিয়েছিলাম ওইটাও ছোট হয়েছে বানানোটা, ওইটা দিতে হবে ঠিক করতে।
আর কালকে সকাল সকাল এক্সাম, তো রান্না তো করে যেতে হবে, অত সকালে উঠে তো রান্না করতে পারবো না, তাই ভেবেছি আজকে কিছু করে রেখে দেবো ফ্রিজে। তো দেখি কি আনি না আনি, ওইটার জন্য আর কি যাবো। তো এখানে ওরা খেলছে বাচ্চারা। তো চলো পরে কথা হচ্ছে। এখন এই যে মাম্মার ড্রেসগুলোকে এখন আয়রন করে দেই। রবীন্দ্রনৃত্য ড্রেস, তো কালকে রবীন্দ্রনৃত্য এক্সাম আছে, তো একটুখানি আয়রন করে দিই, এমনি আছে তো কুচরা মুচরা হয়ে। সন্ধ্যাবেলা বাজারে গিয়ে মাংস নিয়ে আসলাম। হচ্ছে গিয়ে ও অফিস থেকে বেরিয়ে আমাকে ফোন করেছিল, তারপরে গিয়েছিলাম, মেয়ের ড্রেসটাও দিলাম। চিকেনটা মুখে বললাম কি রান্না করে রেখে যাবো, কারণ আজকে রান্না করে রেখে দিতে হবে, কালকে 9টায় বেরিয়ে যাবো। তো আস্তে আস্তে কখন আসবো এটার সাথে থাকলে তো আর হবে না, সেই জন্য বললো চিকেন নাও, চিকেনে পাতলা ঝোল করে রেখে দেবো। আর ঢেঁকি শাক ফ্রিজে রাখা আছে, যদি সময় পাই সকালে বানাবো, নইলে বানাবো না। যাই হোক, এটা এখন রান্না করি। আর মার্কেটে গিয়ে আর ফোন করিনি, মানে ফোন করিনি বলছি, ভিডিও কল আর করিনি, ভিডিও কল আর ভিডিও করিনি, কারণ হাতে হাত বন্ধ ছিল, কারণ হাতে জায়গা ছিল না, তাই বলে করিনি। যাই হোক চলো, এখন দুধ মাত্র আসলো 8টার সময়, 8টাও না 8:30-এর উপরে বেজে গেছে। আজকে চেরিয়ার বেলাকে দেওয়াই আমি দুধ, এখনো এত গরম করবো, গরম করে দেবো। চেরিয়ার বেলার জন্য নিয়ে আসা হয়েছে অ্যাপেল, একদম দেখা হচ্ছে কালকে। চলে এলাম পরের দিন সকালবেলা, আজকেও দেবো দুদিনের ভিডিও একসঙ্গে, কারণ আগের দিন দেওয়া হয়নি, সময় পাইনি, কারণ আজকে মেয়ের ডান্সের এক্সাম। এই যে রেডি হয়ে গেছে মাম্মা, দেখাও, এই যে রেডি হয়ে গেছে, 9:30 বেজে গেছে, যাবো 9:30টার সময় এখানে পৌঁছাতে বলছিল, যাই হোক একটু লেট হয়ে গেছে। এই দেখো দেখো পটি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি তো কোনো রকমে রেডি হয়ে বেরিয়েছি, শাড়ি পরে যেতে হবে, তাই লাগাই দিব। টোটোতেও বসে পড়েছি, ওকে বলেছিলাম আজকে দিয়ে এসো, কারণ আজকে রোববার, তো বলেছিল হ্যাঁ গাড়ি করে দিয়ে আসবো। লাস্ট মুহূর্তে ফোন আসাতে আবার অফিসে চলে গেল। রোববার হলেও যখন কাজ থাকে অফিস যেতেই হয়, তাই বলে অফিসে চলে গেছে, আমরা এসে পড়লাম। আর এখানে মাম্মাকে এখন কোশ্চেন ধরেছে, মাম্মার ডান্সের এক্সামটা খুবই ভালো হয়েছিল, তো ওর আর একটা ডান্স দেওয়ার ইচ্ছে ছিল, একটা দিয়েছিল। তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, অনেকক্ষণ না 20-25 মিনিট হলো। আর এসে ভাত বসিয়ে দিয়েছি, এখানে রান্না করে রেখেছিলাম চিকেনের ঝোল, পাতলা ঝোল, তো এটাই আছে আজকে দুপুরে, এটা দিই, আর অন্য কিছু এখন বানাবো না। আর সবার খিদেও পেয়ে গেছে, করতেও ইচ্ছে করছে না, এই বলে একটুখানি ঘুমিয়েছিলাম। আবার ডাকগুলো যে সবজি আনতে যেতে হবে, এত তুফান হাওয়া উঠে এসেছে, এখন এত যাওয়া হবে না। পুরো দেখো হাওয়া, তো হাওয়া তুফান মানে বৃষ্টির সঙ্গে। এটা আমার সবাই ঘুমায়, তাই সবার কাপড় চোপড় বাইরে নিচ্ছে। কিন্তু খুব সুন্দর হাওয়াটা, দেখে বুঝতেই পারছো, দারুণ হাওয়া। জানলা বন্ধ করতেই হবে। এই তো সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে পড়লাম। এই যে বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, 2টো ব্যাগ, কারণ আজকে একটু সবজি বেশি করে নিয়ে আসবো ভেবে। আর আমি সাইডে ক্লিপটা লাগিয়ে রেখেছি, ও বলছে মনে হচ্ছে যেন মাইক লাগিয়ে রেখেছো। যাই হোক যাই, এখন বাইরের ওয়েদারটা তো বেশ এখন ভালোই আছে, কারণ তুফান বৃষ্টি হয়ে গেছে, তো তাই বলে এই তো বাজারে চলে এলাম। আর দুপুরবেলাও রৌদ্র ছিল, সন্ধ্যাবেলা বৃষ্টি ছিল, মানে বিকেলের দিকে, তাই বলে এখন খুব ভিড় হয়েছে। যারা আসতে পারেনি তারা সবাই এখন এসেছে, তাই বাজারেও খুব ভিড়, মানে গরমও খুব, ভিড়ে গরমও লাগছে। তো অনেক সবজি টবজি নেওয়া হয়ে গেছে, ভীষণ গরম লাগছে। ওকে বলছিলাম চলো না একটুখানি যাই কোথাও, একটুখানি বাইক দিয়ে একটুখানি রাউন্ড মেরে আসো না, ভীষণ গরম লাগছে। তো তখন মনে পড়লো তেল তো ভরাতে হবে, চলো চলো তেল ভরিয়ে নিয়ে আসি। তাই এই যে তেল ডুবিতে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, পারলে একটা করে কমেন্ট করো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজকে সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি।